আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির স্পেশাল হালুয়া। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য। প্রথমেই একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর 1 চা চামচ পরিমাণ ঘি সুন্দর ফ্লেভারের জন্য। আমার কাছে সুজিটা বেশ ড্রাই মনে হয়েছে, তাই আমি এর সাথে আবার হাফ কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে সবগুলো উপকরণ এভাবে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই সুজিটা কিন্তু আমাদের প্রচলিত সুজির মতো আমি রান্না করব না। এই সুজিটা কিন্তু আমি বেক করে রান্না করব। সুজিটা বেক করব একটা প্যানে। দেখতে পাচ্ছেন আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটাতে ভালো করে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন মিশ্রণটা আমি প্যানে দিয়ে দিলাম। এই সুজিটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। এভাবে ঝাঁকিয়ে সব দিক সমান করে দিতে হবে। যেভাবে আমরা প্যানে কেক বেক করি ঠিক সেভাবে বেক করব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এক জায়গায় রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এবার আমি একটা ছুরি হাতে নিয়ে নিয়েছি। এভাবে ছুরিটা দিয়ে দাগ কেটে একটু ডিজাইন করে দেব। এভাবে ফুলের মতো ডিজাইন করে নিয়েছি। এবার ফুলের মাঝখানে এভাবে কাঠবাদাম বসিয়ে দেব। আমি কাঠবাদামগুলো ভিজিয়ে বাদামের উপরের খোসাটা উঠিয়ে নিয়েছি। তারপর মাঝখান দিয়ে বাদামটাকে 2 ভাগ করে নিয়েছি। সাজানো হয়ে গেছে। চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা হাই হিটে গরম করে নিয়েছি। তার উপর প্যানটা বসিয়ে দিলাম। এবার চুলার আঁচটা একদম লোতে রেখে বেক করব 35 থেকে 40 মিনিট। এবার আরেকটা পাত্রে আমি চিনির একটা পাতলা শিরা তৈরি করে নেব। শিরাটা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। তার সাথে দিয়ে দিলাম 3টা সাদা এলাচ। আপনারা চাইলে একটু লেবুর রস বা এখানে ভ্যানিলা এসেন্স বা অন্য কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন। চিনি শিরাটা কিন্তু পাতলা করে তৈরি করতে হবে, যেভাবে আমরা মিষ্টি শিরা তৈরি করি ঠিক সেই রকম। একবার বলক উঠলেই শিরাটা নামিয়ে নিতে হবে। এ সময়ের মধ্যে হালুয়াটা বেক করা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিলাম। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন সাইড দিয়ে যখন এরকম কালার আসবে ঠিক তখনই নামিয়ে নিতে হবে। এবার যে ডিজাইনটা তৈরি করেছিলাম সেই ডিজাইনের দাগে দাগে এরকম ছুরি দিয়ে হালুয়াটা আমি কেটে নেব। এই পর্যায়ে চিনির যে শিরাটা তৈরি করেছিলাম সেই শিরাটা দিয়ে দিলাম। শিরাটা দিয়ে 1 থেকে 2 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। এর সময়ের মধ্যে কিন্তু শিরাটা একদম হালুয়ার ভিতরে ঢুকে যাবে। ফিরে আসলাম 2 ঘন্টা পর। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন পুরো শিরাটাই কিন্তু হালুয়া চুষে নিয়েছে। এক পিস উঠিয়ে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। আশা করি আপনার বাসায় সবাই পছন্দ করবে এটা। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক দিবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।